একটু টাইম নেবে এক্ষেত্রে। এই যে দেখুন পিকচারটি আমার চলে আসছে, আমি ডাবল ক্লিক করেছি, ওই যে দেখুন এটা একটু টাইম নেবে। তো আমরা অপেক্ষা করার পরে এটা দেখতে পাবো যে এটা আমাদের চলে আসছে। খেয়াল করুন। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে গুগল ড্রাইভ থেকে গুগল শিটে আমরা পিকচার ডিসপ্লে করতে পারি। এক্ষেত্রে আমরা দুই ধরনের ইউজ দেখব। প্রথমে আমরা দেখব যে কিভাবে গুগল ড্রাইভে পিকচার আপলোড করে সেই আপলোডকৃত পিকচারকে আমরা গুগল শিটে শো করাতে পারি, এবং এরপরে যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা কন্ট্যাক্ট ফর্মের মাধ্যমে ইউজারের কাছ থেকে পিকচার ইনপুট নিয়ে থাকি। তো আমার এই ইউজারের কন্ট্যাক্ট ফর্মের মাধ্যমে আগত শত শত পিকচার কিভাবে আমরা ওই ফোল্ডারের পুরো পিকচারকে আমরা আমাদের গুগল শিটে ইনসার্ট করতে পারি। তো চলুন শুরু করা যাক। খেয়াল করুন, এইটা হলো আমার গুগল ড্রাইভ। তো গুগল ড্রাইভে প্রবেশ করলে আমরা আমাদের সাধারণত এই ধরনের ইন্টারফেস দেখতে পাই। তো মাই ড্রাইভে ক্লিক করলে আমরা এইভাবে দেখতে পাবো। তো এখানে এই যে মাই ড্রাইভের এখানে ক্লিক করে নিউ ফোল্ডারে ক্লিক করে আমি একটি ফোল্ডার তৈরি করে রাখি। যেমন আমি আমার চ্যানেলের নাম দিলাম সফটওয়্যার পিক, এরপরে আমি ক্রিয়েটে ক্লিক করলাম। খেয়াল করুন, এই যে সফটওয়্যার পিক নামক একটি ফোল্ডার আমার এখানে তৈরি হয়েছে। তো সেই সাথে আমি একটি গুগল শিট নিয়ে রাখছি যেটা আমার কন্ট্যাক্ট ফর্মের মাধ্যমে আসছে, সেটা হচ্ছে টেস্টিং পারপাসেস বলে আমি এখানে ক্রিয়েট করে রাখছি। তো এইটাতে আমি ক্লিক করলাম, এই যে দেখুন আলাদা একটি ইয়েতেই হয়েছে। তো এই জায়গায় খেয়াল করুন, এখানে আমাদের ইউজারের কাছ থেকে এই যে পিপিটি প্রচুর পিকচার আমাদের চলে আসছে আবেদন হিসাবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার 141টা ডাটা আছে। তো আমরা প্রথমে সিঙ্গেল পিকচার এখানে আপলোড করে দেখাবো, আপলোড করে ডিসপ্লে করে দেখাবো। সেই সাথে আমরা এই সবগুলো পিকচার কিভাবে আমরা একের পর এক দেখাতে পারি সেই বিষয়টাও আমরা দেখব। তো এই যে ফোল্ডার আমি তৈরি করছি, এই ফোল্ডারটিতে আমরা এখন পিকচার আপলোড করি। খেয়াল করুন, আমি এখানে এসে আপলোড ফাইলে গেলাম, তারপরে এই যে শো অল ফাইলস, ধরে নিন যে এখান থেকে আমি এইটাকেই নিলাম। ওকে, এই যে পিকচারটি আমার আপলোড হয়েছে। তো এই পিকচারটাকে এখন আমরা কি করব, আমাদের এই গুগল শিটে অ্যাড করব যে কোনো সেলে। খেয়াল করুন, এইটা ছিল আমার পিকচার। প্রথমেই আমাদের যে কাজটি করতে হবে, পিকচারের উপরে রাইট ক্লিক করে শেয়ার থেকে শেয়ারে ক্লিক করে এখান থেকে খেয়াল করুন জেনারেল অ্যাক্সেসে রেস্ট্রিক্টেড আছে। তো এই জায়গায় ক্লিক করে আমরা এনিওয়ান উইথ দ্য লিঙ্কে ক্লিক করব। এরপরে আমরা কপি লিঙ্কে ক্লিক করে জাস্ট ডানে দিয়ে দিব। এখন আমরা নোটপ্যাড ওপেন করে এই কোডটাকে আমরা সেভ করে রাখবো। ঠিক আছে, খেয়াল করুন, এই যে এটা আমার গুগল ড্রাইভের লিঙ্ক। তো আমরা এটা সরাসরি এখানে দেখাতে পারবো না, আমরা এখানে ইমেজ ফর্মুলা ইউজ করে দেখাবো। তো তার জন্য আমাদের যেই কাজটি করতে হবে, খেয়াল করুন, এই জায়গায় এই যে ডি এর পরে /ডি এর পরে আবার ভিউ এর আগে আমাদের একটি অংশ আছে, এইটাকে আমরা বলি পিকচারের আইডি। আমরা এই আইডিটি মূলত ইউজ করব। তো কোথায় ইউজ করব, এর জন্য আমাদের নতুন করে আরও একটু লিখতে হবে। সেটা এরকম https://docs.google.com, একটু বড় বানাচ্ছি আমি। এরপরে আমরা এখানে এসে /UC এইভাবে আইডি ইকুয়াল এইটুকু আমরা দিব। তো মূলত এই যে এখানে আমাদের আইডিটা আছে, কি বলেছিলাম যে ডি/এর পরে এবং ভিউ/এর আগে আমাদের যেই অংশটুকু এইটুকু আমাদের কি করতে হবে, কপি করতে হবে। তাহলে এইটুকু আমি সিলেক্ট করি, সিলেক্ট করে Ctrl+C দিয়ে জাস্ট এখানে আমি Ctrl+V দিয়ে দিলাম। ওকে, তো এখন এইটাকে আমরা কপি করে আমরা যেই জায়গায় এই পিকচারটি দেখাতে চাই, খেয়াল করুন আমি এখানে দেখাতে চাচ্ছি, তাহলে ধরেন যে এখানেই দেখাতে চাচ্ছি, এটাকে আমি একটু বড় বানাই। তাহলে এই জায়গায় এসে আমরা টাইপ করব ইকুয়াল ইমেজ। ওকে, এরপরে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে খেয়াল করুন, তারপরে দুইবার ডাবল কোটেশন দিব, আমরা ব্র্যাকেট ক্লোজ করে এই যে এই জায়গায় যে জিনিসটা আমরা কপি করে নিয়ে আসছি এখান থেকে ওইটা পেস্ট করে দেব Ctrl+V। এই যে দেখুন আমি পেস্ট করে দিছি, জাস্ট এখন আমরা এন্টার দেব।
একটু অপেক্ষা করতে হবে, আমাদের পিকচারটি লোড হতে একটু টাইম নেবে। খেয়াল করুন, হ্যাঁ আমার পিকচারটি কিন্তু চলে আসছে। ধরে নিন যে আমি আরও একটি পিকচার নিতে চাচ্ছি, তাহলে আমরা কি করব, অ্যাজ ইউজুয়াল নিউতে গিয়ে ফাইল আপলোডে ক্লিক করব। তারপরে যেই পিকচারটি নিতে চাই, যেখান থেকে নিতে চাই সেখান থেকে কি করব, সেই পিকচারের উপর ডাবল ক্লিক করব। তো অলরেডি আমার পিকচারটি যে আপলোড হয়ে গেল এইটা মূলত। ওকে, তো এইটাকে আমি এখন কি করব, রাইট ক্লিক করে শেয়ার থেকে আমরা রেস্ট্রিক্টেড আছে এখানে কি করে দেব, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। তারপরে আমরা এই যে কপি লিঙ্ক করব, ডানে দিয়ে দেব। তো কপি লিঙ্ক করে খেয়াল করুন লিঙ্কটা কিন্তু আমি কোথায় নিয়ে আসছি, এই যে এখানে নিয়ে আসছি। কি কথা ছিল, এই যে দেখুন এইটার আইডি এবং এইটার আইডি কিন্তু চেঞ্জ হয়েছে, এটা মোটামুটি সবারই সেম থাকে। তাহলে এই জিনিসটা আমরা কপি করে কোথায় দিব, আমি এইটাকে আবার উঠিয়ে দিচ্ছি। জাস্ট এইটাকে কপি করে কন্ট্রোল-C, এই যে এখানে আমরা ইউজ করব। এরপরে এইটাকে কপি করে কন্ট্রোল-C আমরা এখানে এসে এই যে টাইপ করব ইকুয়াল ইমেজ, এরপরে ফার্স্ট ব্র্যাকেট ডাবল কোটেশন, এই ডাবল কোটেশনের ভিতরে আমরা কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে দেব, এন্টার। খেয়াল করুন একটু টাইম নেবে এক্ষেত্রে। এই যে দেখুন পিকচারটি আমার চলে আসছে। আমরা দেখলাম যে সিঙ্গেল পিকচার কিভাবে আপলোড করে ড্রাইভ থেকে লিঙ্ক নিয়ে এসে আমরা শো করাতে পারি আমাদের গুগল শিটে। এখন আমরা দেখব এই যে আমার পিকচারগুলো অ্যাপ্লিকেশন থেকে আসছে সেইগুলোকে আমরা আমাদের এই জায়গায় শো করাবো একের পর এক, ঠিক আছে। তো এর জন্য আমাদের যেই কাজটি করতে হবে, ধরে নিন যে আমি এখানে রিনেম করে এইটাকে আমরা বলে দিলাম যে পিকচার। ওকে, জাস্ট পিকচার বললাম। তো বেটার হয় যে এই পুরো শিটটাকে সবগুলো কলামকেই আমরা একটু রিসাইজ করে, এই যে এখানে ক্লিক করে জাস্ট আমি এইভাবে টান দিলে কী হবে, সবগুলো সেম সাইজ আমাদের হয়ে যাবে। তো এই জায়গায় মূলত আমরা পিকচারটিকে ডিসপ্লে করব। তো কোথা থেকে, এই যে আমার এখানে যে পিকচারটা আছে সেই জায়গা থেকে এই যে পিকচারগুলো আছে এইগুলোকে এখানে ডিসপ্লে করব। তো বেটার হয় এই জায়গায় একটু আমি নিয়ে নেই। দেখুন এখানে লম্বা একটি লিঙ্ক আছে। ওকে, তো এর জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, এই পিকচারগুলো যেই ফোল্ডারে আছে সেই ফোল্ডারে গিয়ে খেয়াল করুন এই পিকচারগুলো আমার আছে, আমি একটু ব্যাক করি, মাই ড্রাইভে গেলাম, এখানে এই যে অ্যাপ্লিকেশন ফ্রম NITC 2024 এইটাতে আছে। তো এইটাতে গিয়ে আমি আমার পিকচারগুলো ছিল, খেয়াল করুন ফটো পিপি সাইজ এইটা ছিল। তো এখানে আমি ডাবল ক্লিক করে দেখি যে দেখুন প্রচুর পিকচার এখানে আছে। তো পিকচারগুলো ডেফিনেটলি এলোমেলো আছে, আর এগুলো এক এক করে যদি আমরা ওখানে অ্যাড করতে চাই তাহলে আমাদের প্রচুর টাইম লাগবে, কিন্তু আমরা চাচ্ছি এই পুরো ফোল্ডারটাকে আমরা ইউজ করব। তো এইভাবে ফোল্ডারে ঢুকে এই জায়গায় আমরা ক্লিক করে শেয়ারে ক্লিক করে জাস্ট শেয়ারে আমরা ক্লিক করব। এখানে সাধারণত কি থাকে, রেস্ট্রিক্টেড। তো রেস্ট্রিক্টেডে ক্লিক করে আমরা এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করব, ডান দিয়ে দেবো। এক্ষেত্রে আমাদের আর কোনো কাজ নেই, জাস্ট এইটাকে আমরা এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে দিতে হবে। এখন এখানে এসে আমরা যদি দেখি, একটু খেয়াল করেন এই যে এইগুলো হচ্ছে আমাদের পিকচারের লিঙ্ক যেটা ইউজার আমার আপলোড করছে, আর অটো আমার এখানে কি হয়েছে চলে আসছে, ঠিক আছে। তো এই লিঙ্কগুলোই আমার দরকার হবে। এখন এই লিঙ্কগুলোতে একটা ফ্যাক্টর আছে, সেটা যদি আমি একটু দেখাই, ধরুন যে এইটাই আমি কপি করলাম কন্ট্রোল-C, কপি করে আমি নোটপ্যাডে নিয়ে আসলাম কন্ট্রোল-V, আবার প্রয়োজনে আমি এইটা কপি করলাম কন্ট্রোল-C, এটাকে আমি এখানে নিয়ে আসলাম কন্ট্রোল-V, বা এইটাকে আমি এই যে ওয়ার্ডে নিয়ে এসে আমরা দেখার চেষ্টা করি যে কমন বিষয়টা কি। খেয়াল করুন এইটা যদি আমি সিলেক্ট করি, এখানে ক্লিক করলে কি দেখাচ্ছে 66 ক্যারেক্টার আছে। একইভাবে এইটাকে যদি আমরা সিলেক্ট করি, এখানে যদি ক্লিক করি, খেয়াল করুন কতটা ক্যারেক্টার আছে 66। আমি আরও একটা নিয়ে আসছি প্রয়োজনে দেখানোর জন্য। খেয়াল করুন আমি এই জায়গা থেকে এইটা কপি করি কন্ট্রোল-C, ওয়ার্ডে নিয়ে এসে আমরা বিষয়টা দেখি কন্ট্রোল-V, দেখুন তো কতগুলো ক্যারেক্টার আছে, হ্যাঁ 66, তার মানে সবগুলোতেই আমার 66 ক্যারেক্টার আছে। এখন আমরা যেই কাজটা করব, খেয়াল করুন এই যে আইডির পরের অংশটুকু আমার লাগবে। এখন এই দিকে খেয়াল করুন তো এই জায়গায় আমার কতগুলো আছে ক্যারেক্টার আছে 33। তাহলে আমার এই আইডিটা শুরু হয়েছে কত থেকে, 34 থেকে 33 পর্যন্ত, অর্থাৎ এইটাকেও যদি আমরা করি, খেয়াল করুন কতটুকু আছে 33, তার মানে সে শুরু হয়েছে কত থেকে 34 থেকে, কারণ এটা যদি 33 হয়
তাহলে 1 শুরু হয়েছে 34 থেকে। তো এই বিষয়টা আমাদের একটু প্রয়োজন হবে। তো কোথায় প্রয়োজন হবে সেটা আমরা একটু দেখি, খেয়াল করুন। এই জায়গায় এখন আমরা যেই কাজটি করব, আমরা আমাদের গুগল শিটে চলে আসি। ধরে নিন এখানেই আমি জাস্ট একটু বড় বানাই। এখানে আমরা টাইপ করব, একটি ফর্মুলা লিখব, ইমেজ, আগের মতোই ইমেজ, এরপরে ফার্স্ট ব্র্যাকেট। আমি এখান থেকে এই কাজটি করি। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এখানে আমরা ডাবল কোটেশন দিব, বলবো http ক্লোন 2 বার / আমরা বলবো drive.google.com /uc export। এখানে আমরা এর আগে ইউজ করেছি আইডি, এখন করব এক্সপোর্ট। এরপর আমরা বলবো ইকুয়াল ভিউ এম্পারসেন্ট অর্থাৎ অ্যান্ড আমরা দেব আইডি, আবার আমরা এখানে ইকুয়াল ইউজ করব। ঠিক আছে, এই ডাবল কোটেশনের বাইরে এসে আমরা এখন ইউজ করব অ্যান্ড। খেয়াল করুন, ডাবল কোটেশনের বাইরে আমরা এসেছি, অ্যান্ড আমরা এখানে বলবো এমআইডি ফার্স্ট ব্র্যাকেট নিয়ে, এরপরে আমরা সিঙ্গেল কোটেশন নিব, এর ভিতরে বলবো ফর্ম, এটা আমরা একটু ক্যাপিটাল লেটার প্রথমটা হবে, ফর্ম রেসপন্সেস, অর্থাৎ ফর্ম থেকে যেহেতু আমাদের এটা আসছে, ফর্ম রেসপন্সেস। এরপর আমরা 1 দিব, কমা দিয়ে, এখানে আমাদের কমা হবে না, জাস্ট এই জায়গায় আমরা এই যে বিস্ময়কর চিহ্ন একটা দিব। এটা দেওয়ার পরে কি করব, খেয়াল করুন, এই জায়গায় এই যে সেলটা, শিটের যে সেল, এটা কততম আছে, এটা T2-তে আছে। এই যে দেখুন টি, এখানে টি, এখানে কি আছে 2, তাহলে এই জায়গায় আমরা কি বলবো T2। এরপর আমরা কমা দিয়ে, তাহলে আমরা একটু আগেই দেখেছি যে 66 ক্যারেক্টার, তো 1 শুরু হয়েছে 34 থেকে, তাহলে আমরা এখানে বলবো 34 কমা, এরপরে এইটার দৈর্ঘ্য যতটুকু অর্থাৎ লেন্থ আমরা বলবো 33। তাহলে প্রথমটা কি, এইটা হলো মূলত আমাদের কততম অক্ষর থেকে শুরু বা ক্যারেক্টার থেকে শুরু, আর এটা কতগুলো 33। ঠিক আছে, এরপরে লাস্টে এসে কমা দিয়ে আমরা বলবো 2। এই 2 দেওয়ার অর্থ হচ্ছে যে আমাদের এই পিকচারটা এই জায়গায় যেই সেলটা থাকবে, যত বড় সেল থাকবে তার পুরোটাই সে ভরাট হয়ে আসবে। এখন আমরা যদি এন্টার দেই, খেয়াল করুন আমাদের কাজ শেষ, জাস্ট এখন আমরা এন্টার দিব। একটু আমাদের টাইম নেবে লোড হতে। এই যে আমাদের একটু টাইম নিয়ে কিন্তু চলে আসছে। এখন আমাদের কিন্তু কতগুলো আছে খেয়াল করুন তো, এখানে 141টা আমার অ্যাপ্লিকেশন আছে। জাস্ট আমরা কি করব, এই যে এই ফিল হ্যান্ডেলারে আমরা ডাবল ক্লিক করব। আমরা যদি এভাবে টেনে দিই, টানতে গেলে অনেক টাইম লাগবে। জাস্ট এই যে ফিল হ্যান্ডেলার, এখানে আমরা জানি যে ডাবল ক্লিক করলে পুরোটাই আমাদের চলে আসবে। এই যে দেখুন এখন এক এক করে নিচের দিকে আসতে থাকবে। আমি ডাবল ক্লিক করেছি, ওই যে দেখুন এটা একটু টাইম নেবে। তো আমরা অপেক্ষা করার পরে এটা দেখতে পাবো যে এটা আমাদের চলে আসছে। খেয়াল করুন, তো আমি আর নিচের দিকে যেতে চাচ্ছি না। এইভাবে আমরা যেখানেই যাব এই সব জায়গায় কী হবে, আমাদের পিকচারগুলো এভাবে ধীরে ধীরে লোড হতে থাকবে, কারণ এটা আমাদের গুগল ড্রাইভ থেকে আসছে। এখন এইটাকে সাধারণত আমরা এক্সেলে ডাউনলোড করতে পারবো না। এখন এইটাকে যদি আমরা নিতে চাই, তাহলে এখানে প্রসেস করে আমরা যেই কাজটি করব, এই যে এখানে এসে ডাউনলোডে গিয়ে আমরা পিডিএফে নিব। ঠিক আছে, পিডিএফে নিলে আমাদের পিকচারগুলো শো করবে। তো আমরা এখানে দেখলাম যে কিভাবে গুগল ড্রাইভের লিঙ্ক ইউজ করে মাল্টিপল পিকচারকে গুগল ড্রাইভ থেকে আমরা নিয়ে আসতে পারি। সেই সাথে আমরা দেখলাম যে কিভাবে সিঙ্গেল পিকচার আপলোড করে তাকে আমরা গুগল শিটে শো করাতে পারি। এই ধরনের টিপসের ভিডিও আমরা আরও দেখতে পাবো। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।